যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা হবে, গুনাহগার হবে, বেনামাজি হবে, বেরোজগার হবে, সুদখোর হবে, দাতাল হবে, মাতাল হবে, লটারিখোর হবে, গাঁজা টানা পার্টি হবে, ওদেরকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, বান্দা তোমার রবকে বলো। ওই ব্যক্তি বলবে হায় হাতা লা আদরি। দুই নম্বর প্রশ্ন হবে ওমা নবিউকা, বান্দা তোমার নবীকে বলো। ওই ব্যক্তি বলবে লা আদরি লা আদরি। এই ছেলেরা আমার দিকে তাকাও। কবরের ভিতরে নবীকে তাকানো হবে। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে বাবাজি, কবরের ভিতরে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর ছবি দেখানো হবে, আত্মিক রূপ দেখানো হবে। ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ কবরবাসী এই ব্যক্তির সম্পর্কে কি জানো বলো। আল্লাহর নাফরমান বান্দা নবীকে চিনতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। পারবে না, পারবে না, পারবে না, পারবে না, আমার নবীকে চিনতে পারবে না। আমার নবীর দিকে তাকিয়ে বলবে হায় হাত আল্লাহ আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। ওকে জিজ্ঞাসা করা হবে আমার দিন উকা, তোমার দিন কি বলো। ওর জীবনটা তো দিনের উপরে ছিল না। লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তিনটে প্রশ্ন ফেল হলো না পাস হলো। দুনিয়ার জীবন কতদিন বলেছিলাম? 60 বছর। ব্যাস এই 60 বছরের আয়েশ আরাম ফুর্তি, অনন্তকালের আখিরাত শেষ। আল্লাহ পাক ওই সময় ঘোষণা দেবেন ও আমার মালাইকারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আর আমার বান্দার কবরের সঙ্গে আমার জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। ও রঘুনাথপুরের যুবকেরা, রঘুনাথপুরের মা বোনেরা, আল্লাহ নাফরমান বান্দা যারা হবে ওদের গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে, ওদের কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর ওদের কবরের সঙ্গে আল্লাহর জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির কবরে আযাব আযাব আযাব। আপনাদের গ্রামে পাইপের চুলো আছে? মেয়েদের পাইপের চুলো আছে? ওকা পাইপের মাথা কোথায় থাকে? মানে চালের উপরে, চাল ফুটো করে উপরে জাল দেয়, নিচে দিয়ে আগুনের তাপ বেরোয় কোথা দিয়ে? ওই চালের মাথা। ঠিক আল্লাহ পাকের নাফরমান বান্দা কবরের সঙ্গে ওই রকম জাহান্নামার একটা পাইপ লাইন করে দেওয়া হবে। খোকা বস বলো সকলের জন্য না খোকা, যারা আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, ওদের জন্য কি ওয়াজ। সব মুসলমান জাহান্নামার আযাব বিশ্বাস করে না, সব মুসলমান কবরের আযাব বিশ্বাস করে না, এরা মালও আছে। সব মুসলমান জাহান্নামের আযাব বিশ্বাস করে না, সব মুসলমান কবরের আযাব বিশ্বাস করে না। এই যে পূর্বাদে একটা কথা আছে না, বুঝবি নালি, একটু জোরে বলো না, বেলা হলি বুঝবি খোকা মরণের পরে। গায়ে কিসের পোশাক? জাহান্নামের পোশাক। কবরে কিসের বিছানা? জাহান্নামের বিছানা।
আর কবরের সঙ্গে জাহান্নামের একটা কি, অনেককে নামাজ ইবাদত আমলের কথা বললে বলে ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? এরকম একটা কথা আসে না, আসে না? আসে। বলুন নাউজুবিল্লাহ। তুই পারলি বলতে? আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন আমাকে আমার জন্য হারাম করে দাও আল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অনেক নারী পুরুষ এরকম বলে ও সব যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কে? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে আছেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজার তাপ 70 গুণে বেশি হবে। আল্লাহ ভুলে গিয়ে, কবর ভুলে গিয়ে, হাসর ভুলে গিয়ে, মিজান ভুলে গিয়ে, সিরাত ভুলে গিয়ে নামাজ ছেড়ে দিলাম, ইবাদত আমল ছেড়ে দিলাম, পুরো শুকনো কাঠ হয়ে গেলাম, পুরো ছিবড়ে হয়ে গেলাম। আজরাইলের ডাক যেদিন আসবে সেদিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি কবর বাড়ি। আসল বাড়ি কোনটা ছেলেরা? একটু সবাই মিলে বলেন না। আসল বাড়ি যত বড় জমিদারের বাচ্চা হও, কহাত। আপনাদের গ্রামে কারোর কবর 60 হাত লম্বা করে দিয়েছে নাকি? ধনী লোক একটু গোড়াগড়ি খাবে, দে লম্বা করে দে। এই হুজুর মরে গেছে, কবরটা 1 বিঘে, আপনার 1 বিঘা কবর করে দে। কহা আজকে তো আমরা ঘরে টাইলস লাগাচ্ছি, পাথর লাগাচ্ছি, মার্বেল লাগাচ্ছি, কত কিছু করছি, আপনি করছেন, আমিও করছি। এই ঘর তো ছেড়ে দিতে হবে রে ভাই। এ ঘরে যেরকম টাইলস লাগাইছিস, পারলে কবরের টাইলসের ব্যবস্থাটা করিস দুনিয়ার থেকে। এই দুনিয়ার ঘরে যেমন পাথর লাগালি, কবরের পাথরটা জোগাড় করিস। দুনিয়ার ঘরে যেমন এসি লাগালি, কবরের ঘরের এসি তুই তৈরি রাখিস। নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো ছিবড়ে, পুরো ছিবড়ে। আল্লাহর ভয় থাকলে কবরের ভয় আসবে। কবরের ভয় কাদের ভিতরে ছিল? বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবী
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন। হুজুরের নজরে যদি কোনো কবর পড়তো, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন। চোখের পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কাঁদতে কাঁদতে এত দুর্বল হয়ে যেতেন, এত যায়ীফ হয়ে যেতেন, কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন কাঁদেন, কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে যত কাঁদেন এত কান্না তো তখন আপনি কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহ নবীর জবানে এই কথাটি বহুবার শুনেছি। আল্লাহ নবী বলেছেন, কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান, আমি যখন কবরের পাশে দাঁড়াই, আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়। ওই সময় চোখের পানি আটকে রাখতে পারি না, ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে আমার জুব্বাটা ভিজে যায়। একটু জোরে বলেন না, সত্যি কথা বলেন তো, আমরা কি কবর দেখলে কাঁদি? হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি আপনার জানাজার ময়দানে কত মানুষ হাসি ঠাট্টা করে। লাশ কবরে নামানো হচ্ছে, তখন আমরা দুনিয়াবি গল্প গুজব করি না, হাসি ঠাট্টা করি না, রাস্তায় দাঁড়িয়ে পাকামু মারি না। যে উসমান গনি কবর থেকে রুনাজারি করতেন, এই উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, মদিনার জমিনে ভালো পানির ব্যবস্থা ছিল না, পানির কষ্ট ছিল। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছ থেকে একটা কুয়া কিনলেন। ওই কুয়াটির নাম হলো বীরের রুমা। কি নাম? ওই কুয়াটির নাম হলো বীরের রুমা। ওই কুয়াটা কিনে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এই সংবাদটা যখন রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহ নবী সংবাদটা শুনে বলেছিলেন, ও আমার সাহাবীরা, উসমান গনির এই আমলটা, উসমান গনির এই দানে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ খুশি হয়ে উসমান গনির নামে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেজিস্ট্রি করে দিয়েছে। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এই আমলে, এই দানটাতে এত খুশি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়ে উসমান গনির নামে জান্নাতুল ফিরদাউসকে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটা কি দেখে কাঁদছেন? বলুন। আমাদের ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই। আল্লাহ নবী উসমান গনি সম্পর্কে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, আমার উসমান গনি হলো জান্নাতি। একটু মহব্বতে বলেন না, আপনাদের কষ্ট হচ্ছে না তো? একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ নবী তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন। কজন? যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, ওই 10 জনের ভিতরে একজন ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, নবী ঘোষিত জান্নাতি সাহাবী। একটু জোরে বলুন। সেই মানুষটা কি দেখে কাঁদছেন? খবর দেখে কাঁদতেছেন। আর আমাদের অবস্থা দেখেন তো, 10 বছর শুনেছে, 15 বছর শুনেছে, 20 বছর শুনেছে, 30 বছর শুনেছে, 30 বছর
বছর শোনার পরেও বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? কি নামাজ? জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 30 বছর শুনেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। এরম পাটি আছে না নাই? ও আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক মহিলা আছে সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা ইস্তেঞ্জা করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় তোর কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। নামাজ কালাম কিচ্ছু নেই। এই যে আজকের বাবা মাহফিল হচ্ছে, এখন কিন্তু মাহফিল হলে বৎসরে একটা দিন হচ্ছে কুটুম্বিদের একটা হিড়িক পড়ে। আগে কিসের হিড়িক পড়ে বলেছি? আপনারা কি রাগ করছেন নাকি? এখন তো মাহফিল হলে 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত কর। কত গোষ্ঠী? এই খোকা আমার কিন্তু ভাষা খারাপ। 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত কর। এখন এই কুটুম বাড়ি আসলে ওদেরকে তো মেহমানদারি করতে হবে না? হবে না? আবার খাই খাবার দিতে হবে তো, নইলে ও তো বাড়ি গিয়ে বলবে মানুষের বাচ্চাও ওর বাড়ি, হ্যাঁ এতদিন পরে গেলাম তো একটু মেহমানদারি করলো না। মেহমান আসলে মেহমানদারি করতে হবে, তাদেরকে খাই খেদমত করতে হবে, তসকাতির করতে হবে। করেন, অসুবিধা নেই, মেহমানদারি করবেন। খবর নিয়ে দেখেন আজকের এখানে মাহফিল হচ্ছে, যতগুলো বাড়িতে কুটুম এসছে মায়েরা সব রান্না বান্না দোয়া থোয়ায় মশগুল আছে। খবর নিয়ে দেখেন অধিকাংশ বাড়ির মেয়েরা এসার নামাজ পড়েনি। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কিয়ামতের ময়দানে যদি ওই মহিলার একটা নেকি শর্ট পড়ে, ওই যে সমস্ত কুটুমগুলোর এই পর্যন্ত গেঁদেছিল ওদের যদি বলে একটা শর্ট পড়েছে, তোরে সেই খাইয়েছিলাম, তোর এই খাওয়াতে গিয়ে এসার নামাজ পড়া হয়নি, আজকে ধরা পড়ে গেছি, একটা নেকি দে। দেবে কেন? মেহমানদারি করেন, খাই খেদমত করেন, তবে মায়েদেরকে বলবো নিজের আখেরাতটা নষ্ট করে না। ও মায়েরা, নিজের আখেরাত নষ্ট করে না। মেহমানদারি আপনি করুন, কুটুম্বিতে আপনি করুন, তজ খাতির আপনি করুন, আপনার আখেরাতটাকে নষ্ট করে না। ওরা কেউ আপনার আপন না। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, এই ভালোবাসার মাঝখানে স্বার্থ আছে না নেই? স্বার্থ লুকিয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। কবরের ভিতরে ভয় কি? একটা মানুষ যখন মারা যায় লাশ গোসল দেওয়া হয়, কাপড়ের কাপড় পরানো হয়, খাটিয়ায় করে লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করা হয়। জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয়। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহে। কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো মাটি দেওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরে প্রবেশ করে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়। ফেরেশতারা কবরবাসীকে 3টে প্রশ্ন করে। কটা? কি 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 কি?
ফুল ক্লিয়ার করতে পারলি? একজন একটু ক্লিয়ার করেন তো। ব্যাস, বাংলা মানেটা একজন একটু করে দেন তো। ভাই যেটা বললো ওটা তো বাংলায় বলিনি। ব্যাস, হয়ে গেছে ক্লিয়ার। আমার দিকে তাকান। কবরে প্রশ্ন হবে কটা? 3টে। আর এই 3টে প্রশ্নের ভিতরে কিন্তু আমাদের সারা জীবনের ইতিহাস লুকিয়ে থাকবে। ওই 3টে প্রশ্নের ভিতরে আল্লাহর কোরআন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু বলুন না আল্লাহু আকবার। ছেলেরা আর একটু আওয়াজ তোল না, আর একটু আওয়াজ। আল্লাহ পাক বললেন আমি পৃথিবীর জমিনে জিন ইনসানকে পাঠিয়েছি, উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে, উদ্দেশ্য তারা আমার উপাসনা করবে। আপনার আমার জীবন নামক গাড়িটি আল্লাহর উদ্দেশ্য মাফিক রুটে যদি জীবন যাপন হয়, ওই 3টে প্রশ্নের জবাব আসান হয়ে যাবে। আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীর জমিনে আমাদের পাঠিয়েছেন, উদ্দেশ্যের বিপরীত রুটে যদি জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়, 3টে প্রশ্নের জবাব কঠিন হয়ে যাবে। এবার আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, আর ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইতাআত করো না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। আল্লাহ আমাদেরকে ইসলামের ভিতরে কতটা ঢুকতে বলেছেন? বলুন বলুন। পরিপূর্ণ। কিন্তু বাবা, আমাদের জীবন নামক গাড়ি নিয়ে হিসাব করলে দেখা যাবে কিছুটা ইসলামের ভিতরে আর কিছুটা ইসলামের। বলুন বলুন। যেমন আমি নামাজ পড়ি, আমি ইসলামের ভিতরে আছি, কিন্তু আবার আমি রোজা রাখি, আমি ইসলামের ভিতরে আছি। আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, হজ করেছি, আমি ইসলামের ভিতরে আছি। আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আমি যাকাত দিই, আমি ইসলামের ভিতরে আছি। আবার খবর নিয়ে দেখছি বাবা ওই লোকটা গোপনে গোপনে সুদ খায়, মানে লোকটা ইসলামের বাইরে চলে আসলো। ওই লোকটা গোপনে গোপনে মদ খায়, ওই লোকটা ইসলামের বাইরে চলে আসলো। ওই লোকটা গোপনে গোপনে জিনা করে, ওই লোকটা ইসলামের বাইরে চলে আসলো। ওই লোকটা গোপনে গোপনে লটারির টিকিট কাটে, ওই লোকটা ইসলামের বাইরে চলে আসলো। ওই লোকটা গোপনে গোপনে গাঁজা টানে, ও ইসলামের বাইরে চলে আসলো। তার মানে অঙ্ক দাঁড়ালো হাফ ইসলামের ভিতরে, হাফ ইসলামের। আরো জোরে, আরো জোরে। এইবারে খোকা যারা হাফ পুরুষ, যারা হাফ নারী, ওদের কি বলে? আমি একটু কানে কম শুনি। হিজড়ে। তার মানে সমাজে কিছু মুসলমান আছে হিজড়ে মার্কা মুসলমান আছে না নেই? একদম পুরো হিজড়ে, হাফ ইসলামের ভিতরে আর হাফ। অথচ আল্লাহ বললেন তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ কর। একটা যদি বাস্তব কথা বলতে হয়, ওয়াজের গতি যত বেড়েছে, এক শ্রেণীর মুসলমানের দ্বারায় শরীয়ত বিরোধী কাজের গতি বেড়েছে না কমেছে? একদম আয়নার মতো পরিষ্কার।
আবার এখন এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, গোনা করার পরে নিজে নিজে ফতোয়া তৈরি করে যে এই গোনা নামাবো কি করে। দেখতেছি একটা লোক তার জীবনে কোনোদিন দান করতে দেখিনি, এখন হঠাৎ বলতেছে যে মসজিদের দুতলা পাথর লাগিয়ে দেবো আমি কিছু ছেলে লাগালাম, খোকা এ মাল তো দান করা মাল না, তো একটু খবর লে একদিন মনে হয় কারো ঝেড়েছে, ওই ঝাড়া নামানোর জন্য পাথর বসাচ্ছে, খবর লে দেখ। আমি কটা সিবিআই লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে এসে আমার ধারণাটাই সত্যি বলে হুজুর ও এক জায়গায় 12 লাখ ঝেড়েছে। ওই ঝাড়াটারে হালাল করার জন্য কি করতেছে, দে 3 লাখ টাকার পাথর দে, 3 লাখ দিয়ে হালাল করতেছে কত, 9 লাখ। ওকা হবে ও, হ্যাঁ কিরাম কত তুই তৈরি করবি, ও এরাম মালও সমাজে আছে। গোনা করার পরে নিজে নিজে ফতোয়া তৈরি করে যে আমি এ পাপ নামাবো কি করে, 12 লাখ ঝেড়েছি, 3 লাখ মেরে দে মসজিদের দুতলায়, 9 লাখ পাক। কোথায় পেয়েছিস তুই ওসব? আর একদল মানুষ বেরিয়েছে হজে যাচ্ছে। কোথায়? আগে এত হাজি পাওয়া যেত না, 2-10টা গ্রাম খুঁজলে তবে একজন হাজি পাওয়া যেত। আর এখন দেখেন ঘরে 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 হাজি, তবে সব হাজি খারাপ না, সব উমরাকারী খারাপ না, তবে এখন খারাপের সংখ্যা বেড়ে গেছে। বুনের ফারাজ মেরেছে 10 লাখ, কত জোরে বলো, হজে খরচ 5 লাখ। ও চিন্তা করছে গোনা তো আমার নামাতে হবে, বুনের ফারাজ মেরেছি 10 লাখ, গোনা তো আমার নামাতে হবে, গোনা নামাবো কি করে। ও হজের নিয়ত করেছে এই বছরে হজে যাব, খরচ হবে 5 লাখ, 5 লাখ লাভ হবে, আরো গুনাহ মাপ হবে। ফারাজ মেরেছে কত, হজে খরচ, তাহলে হজ করার পরে লাভ হচ্ছে কত, আরো একটা লাভ কি বলো দিন খোকা, গোনা মাপ। আচ্ছা গোনাটা মাপ হচ্ছে কি করে? কাবা শরীফের 4 কোণ বিশিষ্ট কাবা শরীফ, 4 কোণ বিশিষ্ট কাবা শরীফের একটা কোণে একটা পাথর লাগানো, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাপ হয়ে যায়। একটু জোরে বল না ভাই, একটু মহব্বতে বল না ভাই। কাবা শরীফ হলো 4 কোণ বিশিষ্ট, তার এক কোণে একটা পাথর লাগানো আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। ওই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাপ হয়ে যায়। ও চিন্তা করছে ফারাজ মেরেছি 10 লাখ, হজে খরচ হবে 5 লাখ, হজ হবে গুনাহ মাপ হবে, 5 লাখ লাভ হবে। তবে শুনে রেখে দেন, ওই পাথরে চুমা দিলে সব গুনাহ মাপ হয় না। ওই হাজরে আসওয়াদ পাথরে চুমু দিলি সব গোনা, চুমু দিলে সাগীরা গোনা মাপ হয়, ঝাড়া পাটির গোনা মাপ হয় না। কি পাটি, একটু জোরে বল না, ঝাড়া পাটি। বর্তমান যুগ সন্ধিক্ষণে কিন্তু ঝাড়া পাটির সংখ্যা বেশি খোকা। আঙুল ফুলে কি গাছ বলে না বাবা, হালাল পয়সা বড় লোক হতে গেলি সহজ না কষ্ট, আর আঙুল ফুলে কলা গাছ খবরলে দেখি কোথায় ঝেড়েছে, ও খবরলে দেখ তো, আমার কথা লিখে রাখ, ও কোথাও না কোথাও কারণ না কারোর বিষ মেরেছে। সব
কবুল হয় না। এই বস, এই বস। সব হাজির হজ কবুল হয় না। আপনি বলবেন হুজুর কার হজ কবুল হচ্ছে না হচ্ছে তাও কি করে জানেন? আমি দলিল দিচ্ছি, আমি ঘাড় বেঁধিয়ে ঠেলবো না। প্রতিটা হাজিকে মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। কত জায়গায়? সবাই মিলে বলুন। প্রত্যেকটা হাজিকে হজের পিরিয়ডে মিনার ময়দানে কোথায় 3টে জায়গায় পাথর মারতে হয়। বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। কি কি শয়তান? বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। বাবা অনেকে বলে না যে মক্কায় শয়তান বাধা আছে। না খোকা, এর ব্যাকগ্রাউন্ডের ইতিহাস হলো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওনার কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালামকে মিনার ময়দানে কুরবানি করতে নিয়ে যাচ্ছিলেন না? আপনারা শোনেননি? ওই 3টে জায়গায় ইবলিস আল্লাহর পয়গম্বরকে ধোঁকা দিয়েছিল। আর আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গাতে ইবলিসকে আল্লাহর পয়গম্বর ওই 3টে জায়গায় ইবলিসকে আঘাত করেছিলেন। সেই আল্লাহর পয়গম্বরের স্মৃতি রক্ষার্থে হাজিকে ওই 3টে জায়গায় বলুন বলুন পাথর মারতে হয়। মূলত পাথরটা কিন্তু শয়তানকে মারা হয় না। হাজি সাহেব এই নিয়েতে পাথর মারবে যে এই পাথরের আঘাতে আমার নফসের শয়তানি যেন ধ্বংস হয়। সুবহানাল্লাহ বলুন। এই পাথরের আঘাতে যেন আমার কোন শয়তানি? নফসের শয়তানি ধ্বংস হয়। খোকা আল্লাহ তোমার 3বার নিয়ে গেছে। খোকা অনেকে দেখেছি পাথর মারা বাদ দিয়ে জুতো খুলে মারতেছে। মানে ও মনে করেছে শয়তান বাধা রয়েছে, কেন শয়তান মেরে বাড়ি যাওয়া হয়েছে। আমার ভাইরা, মিনার ময়দানে 3টে জায়গায় পাথর মারতে হয়। এক একটা প্লেয়ারের গোড়ায় 21টা করে পাথর মারতে হয়। কটা? তাহলে 3 21 63। এক একটা হাজিকে 63টা করে পাথর মারতে হয়। লক্ষ লক্ষ হাজি পাথর মারে। বাবাজি হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর তুলে নিয়ে যাওয়ার অনুমতি নাই। হজের পিরিয়ডে হাজিদের মারা পাথর সরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি কারো নাই। আমার মনে প্রশ্ন জাগলো, আল্লাহ লক্ষ লক্ষ হাজি পাথর মারে, এখানে তো পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা, এখানে তো পাথরের টিলা হয়ে যাওয়ার কথা। ঘুরে ঘুরে দেখেছি ওখানে পাথরের পাহাড় নাই, ওখানে পাথরের টিলা নাই। মনে প্রশ্ন জাগলো, আল্লাহ এত পাথর গেল কোথায়? কিতাব খুলে দেখি, কিতাবের ভিতরে লেখা আছে যে হাজির হজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, ওই হাজির মারা পাথর আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। যে হাজির হজ কবুল হয় না ওর পাথরটা ওখানে পড়ে থাকে। চামড়ার চোখে দেখেছি হাজার হাজার পাথর পড়ে রয়েছে। ওই সময় আমার মনে হচ্ছিল, আল্লাহ এ পাথরগুলো হলো ঝাড়াপাটির পাথর। যাদের হজ কবুল হয় তাদের পাথর বলুন 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 আল্লাহর ফেরেশতারা নিয়ে চলে যায়। আর যাদের কবুল হয় না ওদের পাথর পড়ে থাকে। সেই জন্য একটা মশলা বলছি শুনুন। এই হাজি পাথরটা মারছে কোথায় বলেছি? মিনায় মিনায় মিনায়। কোথায়? কিন্তু এই পাথরটা হাজিকে সংগ্রহ করতে হয় মুজদালেফা থেকে। কোথা থেকে বললাম? ওই একই পাথর তো মিনায় পাওয়া যাচ্ছে, মিনাতে তুলবে আর ওই জায়গায় ঝাড়বে। কিন্তু সেই পাথরটা হাজি আনছে কোথা থেকে? মুজদালেফা থেকে আনছেন, মিনায় এসে নিক্ষেপ করছেন। এই মিনার ওই পাথর নিয়ে মারা যাবে না, কারণ ওই পাথরটা হচ্ছে অপছন্দনীয় পাথর। কার কাছে? আল্লাহর কাছে। ওই পাথরটা হচ্ছে আল্লাহর কাছে
অপছন্দনীয় পাথর, সেই জন্য ওই পাথর তুলে মারাটা মাকরুহ। সেই জন্য হাজিকে মুজদালেফা থেকে পাথর আনতে হয় আর মিনায় এসে শয়তানকে নিক্ষেপ করতে হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব হজে গেল, কত হাজী বেরিয়েছে বাবা, সব হাজি খারাপ না, সব উমরাকারী খারাপ না। হাজি সাহেব হজে গিয়েছে, হজ করে বাড়ি আসলো। বাড়ি এসে বড় ছেলেকে ডেকেছে, বাবা জমি জায়গা কি চাষ হয়ে গিয়েছে? বড় ছেলে বলছে, আব্বা সব জমি চাষ দিতে পেরেছি, ফসল করতে পেরেছি, 10 কাঠা জমি পারলাম না। কেন রে বাবা? বলে, আব্বা পানি নিয়ে যাওয়ার রাস্তা কেউ দেয় না, পানি নিয়ে যাওয়ার নালা কেউ দেয় না, পানি নিয়ে যেতে পারিনি বলে চাষ দিতে পারিনি, ফসল করতে পারিনি। হাজী সাহেব বলে, বাবা চিন্তা করো না, আমি বাড়ি এসেছি মানে ব্যবস্থা হয়ে যাবে। হাজী সাহেব ফজরের নামাজ মসজিদে জামাতে আদায় করে মাঠে চলে গেল। মাঠে গিয়ে দেখে হাজী সাহেবের পাশের জমি অপরের জমির আলের কানাকানি পানি, হাজী সাহেবের জমিতে পানি নাই। হাজী সাহেব জমির চারিদিকে ঘোরে আর বুদ্ধি খাটায়, পরের মাল আমার মালে আনা যায় কি করে। হাত কানে একটা লাঠি সংগ্রহ করে 30-40 জায়গায় পরের জমির আল ঘোগা ঘনে দিয়ে বাড়ি আসলো। এসে বলছে, বাবা মাঠে যা পানির ব্যবস্থা করে দিয়েছি। বড় ছেলে চিন্তায় পড়ে গেল, আল্লাহ আব্বা 45 দিন হজে ছিলেন, গ্রামের মানুষকে এত অনুরোধ করলাম নালাতে পানি নিয়ে যাব, দিল না। আমার আব্বা গেল আর পানি, মনে হয় আব্বার হজ কবুল হয়ে গিয়েছে। মক্কায় যে জমজমের পানি পাওয়া যায়, কানেকশন লাগিয়ে দিয়েছে আব্বা, ওটা কি জমজমের পানি। আব্বা তুমি 40 দিন হজে ছিলে, গ্রামের মানুষ দুটো পায়ে ধরতে বাকি আছে, একটু রাস্তাতে পানি নিয়ে যাব, কেউ দিল না, তুমি গেলে আর পানি। আব্বা তোমার হজ কবুল হয়ে গেছে, আব্বা মনে হয় জমজমের পানি লাগিয়ে দেছো। আব্বা বলে, না রে বাবা, পরের জমির আল 30-40 জায়গায় ঘোগা করে বাড়ি এসেছি, পরের জমির পানি আমার জমিতে। বড় ছেলেটা জিভে কামড় দিয়ে বলছে, আব্বা 5 লাখ টাকা খরচ করে হজে পাঠালাম, টাকাগুলো কি ঘোগায় দিয়ে বাড়ি আসলে এ হাজির হজ কবুল হয় না। ওমরায় যাওয়ার সব হিড়ি কুটেছে খোকা, ওমরায় যাচ্ছে, যাও আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো কাজ তো, কিন্তু নিজের চামড়ার চোখে দেখা, নাউজুবিল্লাহ, আল্লাহ গোনা মাফ করুক। পার্কে যেরকম স্বামী স্ত্রী ঘোরে, বান্ধবী নিয়ে ঘোরে, একজনের হাত আর একজনের কোথায় থাকে? তোরা মনে হচ্ছে জীবনে যাসনি, কোথায় থাকে? ঘাড়ে। একদম একদম ওই ছবি আমি কাবা শরীফের পাশে দেখে এসেছি, স্বামী স্ত্রী একজনের হাত আর একজনের ঘাড়ে দিয়ে সেলফি তুলতেছে, সেলফি তুলে বাড়ি পাঠাচ্ছে ছেলের কাছে, বৌমার কাছে, নাতি নাতনির কাছে। তোর আব্বা আর তোর মা কি কামাই ধুনতেছে দেখ, এই পাঠাচ্ছি দেখ, কি করতেছি দেখ, ও কি হজ হচ্ছে? ও কথা বলে না, ও কি হজ হচ্ছে? ওখানে ছবি তুলতে গেছো, ওখানে সেলফি তুলতে গেছো। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ আর একটু আওয়াজ বাড়ানো যায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। हुब्ब अहमद अजल की सीने में गए, मैं
हूँ मेरा दिल मदीने में गए फूल तो फूल कांटों में क्या खुशबू है लुत्फ जन्नत से बढ़कर मदीने में गए हुब्बे अहमद अजलगी सीने में गए मैं गहूँ मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा पढ़ो बाबा মাশাআল্লাহ একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সবাই বলি আল্লাহু আকবার আর একটু মহব্বতের সঙ্গে বলি তাহলে আল্লাহ আমাদেরকে কি বললেন হে বিশ্বের ইমানদার সম্প্রদায় তোরা ইসলামের ভিতরে আল্লাহ আরেক জায়গায় কি বলছে দেখুন আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বললেন নিশ্চয়ই আমি কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জীবনকে ও আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতেরই বিনিময় একটু সুবহানাল্লাহ বলুন পথ যদি বোঝেন তবে মজা আসবে আল্লাহ মুমিনের জান মাল আল্লাহ কি করেছেন কিনে নিয়েছেন কিসের বিনিময় বলুন বলুন জান্নাতের বিনিময় তার মানে আমরা যারা মুমিন আমরা সবাই আল্লাহর দরবারে কি হয়ে গেছি বিক্রি হয়ে গেছি আল্লাহ পাক মুমিনের জান মাল নিয়ে কি করবেন আমার জানটা নিয়ে আল্লাহ কি করবেন আর আমার মালটা নিয়ে আল্লাহ কি করবেন ব্যাখ্যা হচ্ছে আপনার এই জীবনটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় আপনি পরিচালিত করতে পারবেন না আর আল্লাহ যে আপনাকে মাল দিয়েছেন ওই মালটা আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় খরচ করতে পারবেন না কিন্তু যে জীবনটা আমরা আল্লাহর কাছে বিক্রি করেছি আবার সেই জীবনটা পরক্ষণে বিক্রি করছি ইবলিসের কাছে মানে শরীয়ত বিরোধী যত কাজ ওই রাস্তাটা কার রাস্তা বলুন ইবলিসের রাস্তা তাহলে আমি হাফ ইসলামের ভিতরে আর হাফ ইসলামের বাইরে মানে এই জীবনটা একবার দিয়েছি আল্লাহকে আর একবার দিয়েছি বলুন তাহলে এক জীবন বিক্রি করা হলো তো দুবার আমি কি কারোর সঙ্গে চিটিংবাজি করছি বলে মনে হয় কার সঙ্গে ও সাহস তো কম না খোকা বান্দা হয়ে চিটিংবাজি চালাচ্ছি আল্লাহর সঙ্গে ভাববে একটু বাড়ি গিয়ে একটু ভাববে ওই যে কোথা থেকে কোথায় এসছি ওর যেন হারিয়ে ফেলবেন না লাশ কবরে রাখলে 40 কদম মাটি দিয়ে আজ আপনার
3 মুঠো মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে কয়জন ফেরেশতা যায়? 2 জন। প্রশ্ন করে কটা? 3টে।